গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসেছি আমার ডেইলি ব্লগ চ্যানেল সঞ্চিতা সঞ্চয় নিয়ে। আশা করছি তোমরা দেশে ও দেশের বাইরে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানেও আছো। আমরাও বেশ ভালো আছি। আমরা কিন্তু আজকে ছিটকুল থেকে বেরিয়ে পড়েছি সাংলা ঘুরে, তারপরে আমরা যাব কিন্তু আজকে কলপাতে। তার রাস্তায় বেরিয়েই পড়েছি, দেখতে পাচ্ছ সকালবেলা একদম কিন্তু আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি আর নিয়ে আমরা কিন্তু যাচ্ছি। আর সব থেকে বড় কথা কি জানো, এই যেহেতু এটা অনেকক্ষণের মানে জার্নি আর কি, গাড়িতে সারা দিনই প্রায় আমাদের আজকে জার্নি করতে হবে, তাই সকালবেলা আমাদের সমস্ত রান্না বান্না করেও নেওয়া হয়েছে। যেরকম আমরা প্রতিদিনই রাস্তায় লাঞ্চটা করছি সেইভাবেই করব। আর এতটা সময় যেহেতু যাওয়ার আছে আর কি, রাস্তাতেই আমাদের কাটাতে হবে, তাই গাড়িতে যাওয়ার সময় আমাদের ভীষণ আনন্দ করতে করতে, গান নাচ করতে করতে কিন্তু আমরা গাড়িতে যাচ্ছিলাম। মজা কিন্তু ভীষণ হচ্ছিল। যেহেতু আমাদের দুটো গাড়ি নেওয়া হয়েছিল, একটা ছোট গাড়ি আর একটা টেম্পো ট্রাভেলার। তা টেম্পো ট্রাভেলারে আমরা কিন্তু 14-15 জনের মতো ছিলাম, আর ওই ছোট গাড়িটায় ছিল 7 জন। তা সেই জন্য আমরা বড় গাড়িটাতে যারা যে কজন যাচ্ছিলাম সেই কজন কিন্তু ভীষণ মজা করতে করতে যাচ্ছিলাম। আর নানা রকম গান চালানো হচ্ছিল, আর তার সঙ্গে নাচতে নাচতে গান গাইতে গাইতে কিন্তু যাচ্ছিলাম। আর আমাদের প্যাসেঞ্জাররা দেখেছো কত আনন্দের সঙ্গে কিন্তু আমাদের সঙ্গে জার্নি করে। আমাদের কিন্তু ট্যুরের এটাই মজা। আর এই যে আমাদের এই প্যাসেঞ্জারটাকে দেখছো, এনারা কিন্তু ভীষণ মজা আর রসিকতা করতে কিন্তু ভালোবাসে। তেমন সবাই যাচ্ছে একসঙ্গে আর আনন্দ করতে করতে, মজা করতে করতে। তা সেই জন্য আমরাও একটুখানি এন্টারটেনের জন্য ওনাদের সঙ্গে একটু সাহায্য করলাম। আর এটাই হচ্ছে আমাদের ট্যুরের একটা মজা, যে আমাদের কোনো মানে বাধ্যবাধকতা থাকে না বা কোনো বাধা নেই, যে যার যেটা খুশি সেটাই করতে পারে। আর দেখো এই সমস্ত গানগুলোর সঙ্গে আমার মেয়েও কিন্তু একসঙ্গে নাচছে আর আনন্দ করতে করতে যাচ্ছে। মানে সেখানে মানে গাড়ির ভেতরের একটা অ্যাটমসফিয়ারটাই অন্যরকম হয়ে গিয়েছিল। আর জানো বাইরে তো ভীষণ ঠান্ডা, তাই জন্য জানলা খুলে রাখা যাচ্ছিল না। একটা হিমেল ঠান্ডা হাওয়া কিন্তু প্রচুর আসছিল, একদমই জানলা খুলে রাখা যাচ্ছিল না। তাই প্রত্যেকটা জানলা বন্ধ করে দিয়ে আমরা ভেতরে কিন্তু সবাই নাচানাচি করছিলাম। সোয়েটার, তারপরে জ্যাকেট সব কিন্তু আমাদের খুলে ফেলতে হয়েছিল গাড়ির ভেতরে, যেহেতু আমরা একটা অন্য ওয়েদারের মধ্যে যাচ্ছি আর আছি অলরেডি। সেই জন্য আমরা জানলাটা একদমই খুলছিলাম না গাড়ির। আর তোমার ওই ভিতরেই কিন্তু ওই জ্যাকেট সোয়েটার এগুলো আমরা খুলে রেখেই যাচ্ছিলাম। বেশ গরম হচ্ছিল গাড়ির ভেতরে। তো চলো এইভাবে কিন্তু আমরা আনন্দ করতে করতে চলে যাচ্ছি। আর এর মধ্যেই সাংলায় যাবার পথেই আমাদের কিন্তু একটা তোমার ফলস পড়লো, সেটা আমরা দেখবার জন্য নামলাম। কিন্তু তোমরা একটু কষ্ট করে দেখে নাও বন্ধু। আর আমি কিন্তু এটা মানে ছোট হয়ে গেছে আর কি এই ভিডিওটা, তা তোমরা একটুখানি দেখে নাও। তা এখানটা কিন্তু আমরা সবাই নামলাম, দেখলাম এবং বেশ কিছু ছবি টবি তুললাম। তোলার পর কিন্তু এখান থেকে আমরা আবার বেরিয়ে যাচ্ছি। দেখো এই যে এই গাছগুলো দেখছো, এই গাছগুলো কিন্তু আপেল গাছ, দেখেছো? আর গাছগুলোতে কিন্তু একটাও ফল নেই। আর দেখো এইখানের রাস্তার অবস্থা কি, প্রত্যেকটা রাস্তা কিন্তু ভেঙে আছে। আর রাস্তাগুলো নতুন করে তৈরি হচ্ছে যেহেতু, তাই জন্য এই আমাদের গাড়িগুলো যেতে কিন্তু খুব কষ্ট হচ্ছে আর সাবধানে যেতে হচ্ছে আর কি। এরপরেই আমরা আমাদের যেহেতু খাবার করে নিয়ে আসা হয়েছে, আর আমরা সকালবেলা যেহেতু ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছিলাম, সেই জন্য আমাদের রাস্তাতেই তো লাঞ্চটা করানো হবে। আর ওই অমনি আমরা বেশ কিছুটা আসার পর আমাদের দেবভূমিতে কিন্তু আমরা এখান থেকে মানে খাবার ব্যবস্থাটা করা হলো। দেবভূমিতে আমরা নামবো, নেবে ওইখানে খাওয়ানো ব্যবস্থা হবে। সেই তোমাদের আগের বারে দেখিয়েছিলাম, যখন যাবার সময় দেখিয়েছিলাম যে দেবভূমিতে খাওয়া হয়েছিল আমাদের। আবার কিন্তু দেবভূমিতে আমরা চলে এলাম, আর এসে কিন্তু দুপুরের খাবারটা আমরা এখানেই খেয়ে নেব। তাই প্যাসেঞ্জারদেরও সবার খাওয়া হয়ে গেছে। আর লাস্টে কিন্তু আমরা বসেছি, কারণ এখানে মানে 2-3টে পার্টি একসঙ্গে ঢুকেছিল, যেহেতু খাবার জায়গা ছিল না, সেহেতু আমরা একদম শেষে খাচ্ছি বসে। আর এই যে দাদা দেখছো, এই দাদার সঙ্গে আবার আমাদের দেবভূমিতে দেখা হয়েছে, উনি এখানেই ছিলেন। আর ওনার যেখানে মানে যে হোটেলটায় ইনি থাকেন আর কি দেবভূমিতে, ওইখানে উনি আমাদের সঙ্গে কিন্তু আজকে খেতে বসেছেন। আর আমরাও অমনি শেষ পাতে আর কি খেয়ে নিচ্ছি। আর আমাদের কুক স্টাফ যারা আছে তারাও কিন্তু আমাদের সঙ্গে খেয়ে নিচ্ছে একসঙ্গে। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখানে। আর এইবারে আমরা গাড়িতে সব উঠে যাব। এখানে কিন্তু ভালো হাওয়া টানছে, ঠান্ডা, ভীষণ ঠান্ডা হাওয়া। আর তোমরা দেখতেই পাচ্ছ, দেখো পিছন দিকটা পুরো কুয়াশা হয়ে আছে। আর আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, সবার খাওয়া হয়ে গেছে। এইবারে কিন্তু আমরা গাড়িতে উঠে পড়বো। উঠে পড়ে কিন্তু
এবারে। আর সেই পিছন দিকে দেখতে পাচ্ছ যে ওইখানে একখানা মন্দির আছে আর কি, সেইটা দেখতে যাওয়ার জন্য বলেছিল, কিন্তু অনেকটা উঠতে হবে বলে তাই জন্য আমরা আর কি গেলাম না। তাই এখান থেকে ভীষণ ঠান্ডা হাওয়া টানছে, ঠান্ডা লাগছে, চলো আমরা গাড়িতে উঠে পড়ি, এরপরে আমরা অন্য জায়গায় যাবো, দেখতে থাকো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দেখো কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যটা একবার দেখো। একটা পাহাড়ের কিন্তু গায়ে সূর্যটা মানে ঢেকে গেছে আর কি, আর তার যে রিফ্লেকশনটা সেইটা হচ্ছে পুরো মেঘের উপর দিয়ে। আর দেখো কীরকম রাস্তাগুলো দেখলেই কিন্তু ভয় পায়। আর আমরা কল্পা যাওয়ার রাস্তাতেই কিন্তু এইখানে একটা কাচ্ছম ড্যাম বলে একটা আছে, সেই ড্যামটা কিন্তু আমরা পার করলাম। আর এই ড্যাম্পের জলটা দেখো কত সুন্দর স্থির, আর একদম কালারটা দেখো কীরকম, কত সুন্দর কালার। এই কাচ্ছম ড্যামটা আমরা কিন্তু পার করে চলে যাচ্ছি কল্পার দিকে। দুপুরবেলা তো আমাদের লাঞ্চ হয়েই গেল দেখতে পেলে, আর বেশ অনেকটা রাস্তা দিয়ে যেতে যেতে ভালো লাগছিল। এই ড্যাম্পের জলটা দেখতে দেখতে খুব সুন্দর লাগছিল। আমরা যাচ্ছিলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে তাই জন্য তুলেও নিলাম। তো দেখো এইটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে, জানো তো। তা এই যে পার করলাম, দেখো এই দেখো ড্যামটা একদম সামনে থেকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে কাচ্ছম ড্যাম। তো এখান থেকে তো আমরা পার করে নিলাম, এবার করে নিয়ে আমরা কিন্তু একদম সোজা ঢুকে যাব কলপাতে। রাস্তায় কিন্তু আমাদের বেশ অনেকটাই টাইম লেগেছিল, কারণ যেহেতু আমরা ওই প্রায় 7-8 ঘন্টার মতো আমাদের কিন্তু জার্নি করতে হয়েছে। আর এই জার্নিটা করতে করতে সারা দিনই কিন্তু বেশ কষ্ট হচ্ছিল যেন গাড়ির মধ্যে বসে। আর কিছু তো করারও নেই, কারণ আমাদের একদম ডাইরেক্ট কলপাতেই যেতে হবে। ওখান থেকে আমরা সাংলা দেখে নিয়ে মানে সারাং দেখে নিয়ে একদম চলে যাচ্ছি কলপাতে। যেহেতু রাত্রিটা আমরা ছিলাম ছিটকুলে, আর সেখানের তো সৌন্দর্যটা তোমাদের দেখিয়েছি। পাহাড় মানেই সৌন্দর্য, আর পাহাড় মানেই নিত্য নতুন কিছু না কিছু অভিজ্ঞতা। এক পাহাড়ে আলো আছে তো অন্য পাহাড়ে বৃষ্টি হচ্ছে, এইরকম প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর লাগছিল দেখতে। তো চলো এইভাবেই কিন্তু আমরা রাস্তাটা পার করলাম, আর অবশেষে কিন্তু আমরা পৌঁছে যাব এবারে কলপাতে। আর দেখো রাস্তাটা একবার দেখো কীরকম রাস্তা, যে কেউ কিন্তু দেখলে ভয় পেয়ে যাবে রাস্তাটা। আমরা যেহেতু ওই দিকে একদম ওয়ান ওয়ের মতো রাস্তা, সেই জন্য আমাদের গাড়িটা একটু পিছিয়ে নিল যাতে সামনের গাড়িগুলো চলে আসতে পারে। আর তারপরে কিন্তু আমরা ওই গাড়িগুলোকে পাস দিলাম আর কি, দেওয়ার পর তারপরে আমরা আস্তে আস্তে এগোলাম। প্রাকৃতিক সৌন্দর্য আর সূর্য অস্তের খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি একদম কলপার দিকে। আর কলপায় যাবার সময় প্রাকৃতিক সৌন্দর্যটাতে এত সুন্দর যে তোমাদের কতটুকু আমি দেখাতে পাচ্ছি বা কতটা বোঝাতে পারছি আমি জানি না। তোমরা যারা যারা গেছো তারা তো দু চোখ ভরে দেখে এসেছো। তারপরে আমরা চলে এলাম কিন্তু রেকংপিওতে। এখানে আমাদের রেকংপিওতে এসে বেশ কিছুক্ষণ গাড়িটা দাঁড়ালো, কারণ আমাদের রাতের এখান থেকে চিকেন মটন এগুলো সব তোলা হবে গাড়িতে, কেনা হবে আর কি। রেকংপিও হচ্ছে একটা বড় মার্কেট, যেখানে কিন্তু আমাদের গাড়িটা এসে দাঁড় করিয়ে দিয়েছিল। আর বিকেলটা দেখো কত সুন্দর লাগছে। ওরা যেহেতু মার্কেটিং করতে গেছে, সেহেতু আমরা গাড়ি থেকে নেমে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। আর গাড়িগুলো সব এখানে রাখা ছিল, যেহেতু এখানে বেশ ঠান্ডা হাওয়া লাগছে, তাই গাড়ি থেকে অর্ধেক কিন্তু কেউ বের হয়নি, জানো তো, সবাই গাড়ির মধ্যেই বসেছিল। আর আমরা একটুখানি নেমে এদিক ওদিক এইখানে, আর ভাবছি একটুখানি ঘুরে বেড়াই। এই জায়গাটা খুব সুন্দর, এইটার জায়গাটার নাম হচ্ছে রেকংপিও, তোমাদের আগেই বললাম। আর এখানে দেখো ভিউটা কত সুন্দর লাগছে। দেখো প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, দেখো কি মোটা জ্যাকেট, তাতেও ঠান্ডা লাগছে। পাহাড়ের মাথায় কীরকম বরফ জমে আছে দেখো, ওই জন্যেই এখানটা এতটা ঠান্ডা। আর তার সঙ্গে দেখো মেঘগুলো কীরকম জমে আছে উপরে,
খুব মনোরম দৃশ্য। অক্টোবর মাসে এলে এখানে কিন্তু শেষের দিকে এলে প্রচুর বরফ পাওয়া যায়, যেহেতু এখানে একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, বৃষ্টি হয়েছিল, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এই এলাকাটার। রাস্তা তো ভীষণ অবস্থা খারাপ, রাস্তাঘাট সব ভেঙে গেছে, নতুন করে করাচ্ছে, সেগুলো তো তোমাদের আমি দেখিয়েছি। চলো আর একবার বরফের পাহাড়টা দেখে নিই। দেখো কত বরফ জমে আছে। এরপরে আমরা ওখান থেকে সমস্ত মার্কেটিং করে নিয়ে চলে এলাম কলপার তে আর কি হোটেলে চলে এলাম। তা আমরা যেহেতু এখানে কলপাতে ঢুকে গেছি প্রায় 5টা সাড়ে 5টা নাগাদ এখানে চলে এসেছি। এটা হচ্ছে কলপার ডাইনিং হল, আর এগুলো হচ্ছে রুম। আমাদের রুম দেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে রুম নেবার জন্য আর কি। তা যাই হোক, ওই যে রুম দেখো, এইগুলো হচ্ছে কলপার রুম। এই হোটেলটা আমাদের নেওয়া হয়েছে। এখানে আমাদের সব প্যাসেঞ্জারদের রুম দিয়ে দেওয়া হলো, আর সঙ্গে সঙ্গে ওই ড্রাইভার দাদা বললেন যে আপনারা কিন্তু একদম যে যার রুমটা নিয়েই সঙ্গে সঙ্গে আপনারা বেরিয়ে পড়ুন, কারণ এখানে দুটো সাইট সিন আছে, সেগুলো আমরা দেখতে চলে যাব। আর এখানে অমনি আমরা যে যার রুমটা নিয়ে নিলাম, আর রুমটা নিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ ফ্রেশ না হলে একদম হচ্ছিল না আর কি, ভীষণ শরীরটা খারাপ লাগছিল। যেহেতু আমরা সকালবেলা একদম আর্লি মর্নিং বেরিয়ে পড়েছিলাম ব্রেকফাস্ট সেরে, সেই জন্য অনেকটা রাস্তা, তো রাস্তাতে তোমাদের তো দেখালামই, অনেকটা জার্নি করে কিন্তু তারপরে আমরা এসেছি, সেই জন্য কিন্তু আমাদের বেশ শরীরটা খারাপ লাগছিল। আর অমনি এই যে রুমগুলো আমাদের সবাইকে যে যার সে তার রুম দিয়ে দিয়েছে। এইটা আমার রুম, আমি কিন্তু এই রুমটাতে থাকবো, তাই জন্য এই রুমটা আমার। আমি এখানে কিন্তু সমস্ত লাগেজ নিয়ে এসে আর রেখে দিয়ে একটুখানি ভালো করে বেশ ফ্রেশ হয়ে নিলাম। আর দেখো রুমটাতে ঢুকে পড়েছি আর কি, অলরেডি ঢুকে পড়ে আর আমি একটুখানি ফ্রেশ হয়ে নেবো। ফ্রেশ হয়ে নিয়েই কিন্তু আমরা এক্ষুনি বেরিয়ে যাব সেই সাইড সিন দুটোর উদ্দেশ্যে। আর ওই যে বললাম যে ড্রাইভার দাদা বললেন যে আপনারা একটুখানি মোটামুটি ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়ুন। আমরা তো বেরিয়ে পড়লামই, আর এখান থেকে প্রায় 2-3 কিলোমিটারের মধ্যে আরও দুটো সাইড সিন আছে, সেই দুটোতে আমরা যাবো। এখন আমরা কল্পা টেম্পলে যাচ্ছি, কল্পা পৌঁছে গেছি, আর সবাই একটুখানি মোটামুটি ফ্রেশ হয়ে রুমে বেরিয়ে যাচ্ছি আমরা কল্পা টেম্পল দেখতে। না না, গাড়ি দেবে বললো, গাড়ি 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 হ্যাঁ। আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন তিনি কিন্তু আমাদের গাড়িতে করে নিয়ে যাচ্ছেন, যেহেতু আমাদের কুক স্টাফেরা নেমে গেছে, আর তারা নেমে তো আমাদের রাতের খাবার রেডি করছে, কারণ ঠান্ডা তো এখানে প্রচণ্ড, আর ঠান্ডার জন্য না ওদেরও খুব কষ্ট হচ্ছিল যেন। তাই যাই হোক, ওর বাবাও তো আছে, আর আমাদের তো আসার সময় তোমাদের দেখালাম রেকমপিও থেকে আমাদের সমস্ত মানে রাত্রের খাবারের চিকেন, মটন, মাছ সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে। তবে জানো একটা কথা কি, এটা তো পাহাড়ি এলাকায় না মাছ মোটেই খেতে ভালো না, তাই জন্য কোনো প্যাসেঞ্জারই মাছ খেতে চাইছিল না একদম, তাই জন্য আমাদের ওই চিকেন আর মটনই খাওয়ানো হচ্ছিল। তা সেই জন্য সব নিয়ে আসা হলো, কেউ কেউ চিকেন খায়, এই মটন খায়, আবার কেউ কেউ মটন খায় না, তাই জন্য দুরকমই রাখতে হয়েছিল আমাদেরকে। আর এই দেখো একদম চলে যাচ্ছি, অলরেডি কিন্তু অন্ধকার হতে শুরু করে দিয়েছে, আর আকাশে দেখেছো চাঁদ মামা কিন্তু উঁকি দিচ্ছে অলরেডি। তো এইবারে কিন্তু আমরা চলে যাচ্ছি সেই মন্দিরটা, কল্পা টেম্পলে। এখানে কিন্তু আছে তোমার একটা মনেস্ট্রি, আর একটা কিন্তু আছে মন্দির, আমাদের হিন্দুদের একটা মন্দির। তা সেই দুটো দেখার জন্য কিন্তু আমরা গাড়িতে করে প্রায় ওই 45 মিনিটের মতো কিন্তু আমাদের যেতে হয়েছিল। তারপরে আমাদের বেশ অনেকটা দূরে নামিয়ে দিল গাড়ি থেকে, আর আমাদের বলল যে আপনাদের দেখা হয়ে গেলে আপনারা আমাকে ফোন করবেন, আমি আবার এখান থেকে এসে আপনাদের তুলে নিয়ে যাব। তো যাই হোক, আমরা দেখো সবাই কিন্তু নেমে গেছি, আর হেঁটে হেঁটে আমরা চলে যাচ্ছি সেই মনেস্ট্রির দিকে। সবাই কালী মন্দিরে এসে গেছি। আমরা যখন ওখানে গেলাম, এই যে যেখানটা এই মনেস্ট্রিটা আছে সেখানটা কিন্তু বেশ অন্ধকার জানো রাস্তাটা, আর খুব সরু জায়গাটা, তাই জন্য আমাদের অনেকটা দূরে নামিয়ে দিয়েছিল, আর আমরা কিন্তু মনেস্ট্রিতে চলে এসেছি। আর জানো তো মনেস্ট্রিতে এইগুলো হাত লাগাতে হয় প্রত্যেকটাতেই, মানে একটাও ছাড়লে হয় না, তাই জন্য আমরা একদম হাত দিয়ে দিতে দিতে একদম চলে গেলাম সেই মনেস্ট্রিটার সামনে, যেখানে
বুদ্ধদেব আছেন আর কি টেম্পলের মধ্যে। আর অমনি আমরা হাত দিতে দিতে চলে গেলাম। এগুলো কিন্তু ঘোরাতে ভীষণ ভালো লাগে জানো, আমার তো ভীষণ ভালো লাগে। তারপরে দেখো এইখানে আমাদের যে মানে ভিতরে যে যিনি ছিলেন আর কি, তিনি আমাদের প্রসাদ দিলেন আর আমরাও প্রসাদ নিয়ে নিলাম। আর তারপরেই কিন্তু এই মনেস্ট্রিটা বন্ধ হয়ে গেল, কারণ এদের একটা নিয়ম আছে যে কটার সময় বন্ধ হয়, এরা কিন্তু একদম 6টার সময় বন্ধ করে দেয় এই মন্দিরটা। তাও আমাদের জন্য একটু বেশিক্ষণই খুলে রেখে দিয়েছিল আমাদের দেখে। তারপর আমাদের প্রসাদ দিল, একটা করে খেজুর আর একটা করে লজেন্স দিয়ে। তারপরেই দেখো এখানে কিন্তু বুদ্ধদেব আছেন। আর তারপরেই কিন্তু দরজাটা এনারা বন্ধ করে দিলেন, যে এরপরে আর কোনো এন্ট্রি হবে না আর দেখা যাবে না আর কি, সব মন্দির বন্ধ হয়ে যাচ্ছে। তা আমরা তো তাড়াতাড়ি করে যাচ্ছিলাম যে এখানে আর একটা মন্দির আছে সেই জন্য। তা সেইখানটায় গিয়ে কিন্তু আমরা তাড়াতাড়ি করে যাবার জন্য এখান থেকে 2 মিনিট গেলেই হতো, কিন্তু আমাদের নিজেদেরই ভুলের জন্য আমরা অনেকটা ঘুরে আবার সেই মন্দিরটাতে গেলাম। সেই জন্য আমাদের একটু সময়টা মানে লেগে গিয়েছিল আর কি, বুঝতে পারছি না তো নতুন জায়গা, সেই জন্য আবার এটা আসার সময় এটা ঘোরাতে ঘোরাতে আবার নেমে এলাম। তো চলো এইভাবেই কিন্তু আমরা এই টেম্পল মানে এই যে বুদ্ধ এটা দেখে নিলাম আর কি। এইবার দেখতে গেলাম আর একটা মন্দির, এটা বিষ্ণু মন্দির, আবার কেউ বলছে দুর্গা মন্দির, আবার কেউ বলছে এটা মনসা মন্দির, কিছুই বুঝতে পারছি না। কিন্তু প্রচুর সাপ দিয়ে এই মন্দিরটা কিন্তু করা। আর এখানে যে মন্দিরটার এই যে সামনেটা, এই দরজাগুলো দেখো কত সুন্দর নিখুঁত কাঠের কাজ। আর একদম পুরো সামনেটা কিন্তু ওপর থেকে নিচ পর্যন্ত ভীষণ সুন্দর কারুকার্য দিয়ে করা, যেন চোখ জুড়িয়ে যাচ্ছিল দেখতে। তা আমরা ভিতর পর্যন্ত গেলাম, কিন্তু বলল যে এখানে কিন্তু ভিতরে ছবি তোলার নিয়ম নেই। তা আমরা যাই হোক এমনি বাইরেটাই তুলতে তুলতে ভিতরে ঢুকলাম। আর এত সুন্দর চোখ জোড়ানো নিখুঁত কাজ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল যেন। এটা কিন্তু আমরা দেখে নিলাম এই মন্দিরটাও। আর এখানে যেরকম মানে সেই কি বলবো, একটা তোমাদের বলে আমি বোঝাতে পারছি না, একটা মূর্তির ওপর দিয়ে সেই প্রচুর চুল, যেরকম সিংহের কেশরের মতো থাকে আর কি, সেই রকম কালো চুল দিয়ে এখানে কিন্তু ঢাকা মূর্তিটা। এই দেখো কীরকম চুল দিয়ে ঢাকা। এটা কেউ বলছে মনসা, কেউ বলছে দুর্গা, কিছুই বুঝতে পারলাম না। তো যাই হোক এইখান থেকে দেখে তাড়াতাড়ি আমাদেরও দেখা হয়ে গেল। আর এই মন্দিরের দরজাটাও কিন্তু বন্ধ করে দিল, যেন যে দেবতাই থাকুক না কেন আমাদের জন্যই যেন অপেক্ষা করছিলেন আমাদের দর্শন দেবার জন্য। তো চলো অমনি ওখান থেকে আমরা ঠাকুর দেখে মন্দির তো বন্ধ হয়ে গেল। এবার আবার আমরা ফিরে এলাম ওই হোটেলে। আর হোটেলে এসে যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই জন্য আমরা আর ওপরে উঠলাম না, একদম ডাইনিংয়ে চলে এলাম খাবার জন্য। আর এখানে কিন্তু আমাদের খাবার একদম রেডি হয়েছিল, আমরা খেয়ে দিয়ে উঠে গেলাম একদম রুমে। আর ভালো লাগছিল। তো চলো আজকে এই পর্যন্ত রাখছি বন্ধুরা। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকলে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি তোমাদের আজকের ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যেও। আর আমার এই যে পুরো হিমাচল প্রদেশের ট্যুরটা তোমাদের কেমন লাগছে তাই সেটা কিন্তু আমাকে অবশ্য জানিও। আর তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে আমার। আর যে সমস্ত বন্ধুরা তোমাদের কাছে কিন্তু আমি একদমই প্রথমেই আমার বলা উচিত ছিল, কিন্তু আমি একদম আসতে পারিনি, কারণ এতদিন ট্যুর করে আসার পর ভীষণ শরীরটা খারাপ করেছিল। সেই জন্য কিন্তু আমি তোমাদের কাছে মানে প্রেজেন্ট করতে পারিনি আমার ভিডিওগুলো। আমার অনুরোধ রইল তোমাদের কাছে, আমার ভিডিওগুলো তোমরা সবাই দেখো এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে। তো চলো আজ এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।